আজকে কল্যাণী স্টেডিয়ামে ইস্ট বেঙ্গলের ফুটবলাররা অর্থাৎ সেই প্রভাত লাকড়া মার্দান দেবজিৎ মজুমদাররা। এবং আজকে যদি খেলার কথাই বলি তাহলে প্রভাত লাকড়ার প্রশংসা করতে হবে ডিফেন্সে। দেবজিৎ সদা আত্মপ্রত্যয়ী ছিলেন, ইস্ট বেঙ্গলের যে কজন কুশলতা দেখিয়েছেন তাদের কথা বলতে পারি। এবং মোহনবাগানের ক্ষেত্রে আজকের ম্যাচে খেলোয়াড় এবং আমরা হাইলাইটস দেখে নেব কিভাবে শুরু হয়েছিল, তারপর কিক অফ করে খেলা শুরু হয়েছিল। হাইলাইটসে ফার্স্ট হাফে ইস্ট বেঙ্গলের দুটো গোল দেখুন, বাদিক থেকে আক্রমণ ইস্ট বেঙ্গলের গোলকিপার দীপ্রভাত ঘোষ নিশ্চিন্তে বল ধরে নিয়েছে। সেই সায়ন অসাধারণ খেলছিল, গোলটা দেখুন, সায়ন কে আস্তে করে মাইনাস রাখবে, পেছন থেকে এসে ওই জেসিনটিকে গোলটা করে চলে গেল। দেখুন ডেভিডের সঙ্গে 1-1 খেলে ওয়াল খেলে পেছন দিকে মাইনাস এবং সেখান থেকে গোলটা কি সুন্দর ঢুকলো সায়ন, একটা প্যাডেল করে সেখান দিয়ে গিয়ে একটা মাইনাস এবং সেখান থেকে গোল করে চলে গেল জেসিনটিকে। এটি হচ্ছিল প্রথম গোল, ইস্ট বেঙ্গল এগিয়ে গিয়েছিল। তারপর মোহনবাগানের গোল হয়েছিল এবং এই মুহূর্তে আবার ইস্ট বেঙ্গলের আক্রমণ দেখতে পাচ্ছেন, শট, কিন্তু শটটা বাইরে চলে যায় এবং এখানে সোহেল ভাট সামনে বল পেয়েছিলেন কিন্তু ফার্স্ট স্ট্রোকটা বেশি হয়ে গিয়েছিল, যার জন্য কিয়ান নাসিরির সুযোগ সদ্ব্যবহার করতে পারলেন না, পোস্টে লেগে গেল। এইবার কিন্তু দুর্দান্ত ভাবে বল পেয়ে গেছেন সায়ন ব্যানার্জি, একক বৈশিষ্ট্যে ভাস্বর হয়ে সায়ন কিন্তু গোলটা করলেন। সায়ন অসাধারণ ফুটবল খেলেছেন, পুরোটা থাকতো দেখুন কি সুন্দর ঠান্ডা মাথায় ইনসাইডে টেনে নিয়ে গিয়ে গোল করলো। একটা সময় অমিত দাস এই ড্রিবলটা অসাধারণ করতেন, ইসমাল কিন্তু এক বড় হয়ে যখন অসাধারণ খেলেছে সায়ন। যদি আজকে পুরো ম্যাচটা খেলতে পারতেন, আমি জানি না এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে, কিন্তু সায়ন কিন্তু অসাধারণ ফুটবল খেলতে বই নিঃসন্দেহে বলা যেতে পারে। এবার সেই ওখানে গোল করলেন কাস্তানা, তিনি কিন্তু হেডের পর বলটি পেয়ে গিয়েছিলেন এবং প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করেছিলেন। এতগুলো খেলোয়াড়ের মাঝ থেকে গোলের মধ্যে ঢোকানোর চারটিখানি কথা নয়। তারপরে গোল করেছিলেন লিয়ান কাস্তানা, ডিফেন্ডার টু ডিফেন্ডার, কর্নার থেকে দীপেন্দ্র বিশ্বাসের নামিয়ে দেওয়া হেডে সেখান থেকে লিওন কাস্তানার গোল। আবার আক্রমণ ইস্ট বেঙ্গলের অনেকটা সাইড নেটের বাইরে, কিছুই হয়নি। মোহনবাগান মোহাম্মদ বিলাল আজ কিন্তু